ওয়েলকাম টু সাফল্য এডুকেয়ার। সফলতায় বেঁচে থাকা, তোমাদের সাফল্যের পথ এখান থেকে শুরু হোক। আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ 50টি স্ট্যাটিক জিকে বা সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি, যেগুলি আলামিন মিশন, ভয়েস মিশনারি, ভয়েস পাবলিক স্কুল, O2 পাবলিক স্কুল, এই সমস্ত স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোতে যে প্রবেশিকা পরীক্ষা হয়, সেই প্রবেশিকা পরীক্ষার জন্য যে 10 নম্বর থেকে 15 নম্বর জিকে থেকে প্রশ্ন আসে, সেই পরীক্ষাগুলোর জন্য এই 50টি প্রশ্ন আজকের ভীষণ গুরুত্বপূর্ণ। সুতরাং ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থেকো। এবং মিশন প্রবেশিকা যে বইটা রয়েছে, সেই মিশন প্রবেশিকা বইয়ের যে জিকে পোর্শনটা রয়েছে, সেই জিকের সমস্ত উত্তর আজকের ভিডিওতে রয়েছে। তো তোমরা অবশ্যই আজকের এই জিকে প্রশ্নগুলো অবশ্যই দেখে যেও। তোমরা পরীক্ষায় অবশ্যই 100% তোমরা কমন পাচ্ছ। এবং শুধু আজকে নয়, আমাদের পরবর্তী ভিডিওতেও এরকম আরও প্রশ্ন উত্তর থাকবে। তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। এবং যারা আমাদের চ্যানেলে নতুন, তাদের সকলকে স্বাগত জানাই আরও একবার। এবং তোমরা চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো সমস্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। ভিডিও সেশনটি ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে একটি লাইক করো, এবং অবশ্যই প্রশ্ন উত্তর জানা থাকলে আগে থেকে তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো। এবং তোমরা কোন রিলেটেড ভিডিও চাইছো, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো শুরু করছি আজকের আলামিন মিশন প্রবেশিকা পরীক্ষা বা বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোর প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন উত্তর। এবং শুধু প্রশ্নগুলো আলামিন মিশন বা ভয়েস প্রবেশিকা পরীক্ষার জন্য নয়, যে কোনো প্রশ্ন যে কোনো সরকারি চাকরি পরীক্ষা থেকে শুরু করে সব কিছুর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সুতরাং ভিডিওটি তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থেকো। তাহলে শুরু করছি আজকের পর্ব। প্রথম প্রশ্ন, ধ্যানচাঁদ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? ধ্যানচাঁদ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তরটি হকি খেলার সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন দেখে নাও, দাবা খেলার জন্ম কোন দেশে? দাবা খেলার জন্ম কোন দেশে? আমাদের সকলের প্রিয় ভারতবর্ষে। পরবর্তী প্রশ্ন, কালা জ্বরের ওষুধ কে আবিষ্কার করেন? কালা জ্বরের ওষুধ আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? সঠিক উত্তর হবে চিকিৎসক ডক্টর উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। পরবর্তী প্রশ্ন দেখে নাও, পশ্চিমবঙ্গের শস্য ভাণ্ডার বলা হয় কোন জেলাকে? পশ্চিমবঙ্গের শস্য ভাণ্ডার বলা হয় কোন জেলাকে? বর্ধমান জেলাকে বলা হয় পশ্চিমবঙ্গের শস্য ভাণ্ডার। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ভারতের মিসাইল ম্যান কাকে বলা হয়? মিসাইল ম্যান কাকে বলা হয়? সঠিক উত্তর এপিজে আব্দুল কালাম কে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, রাজ্যের সর্বোচ্চ আদালত কোনটি? রাজ্যের সর্বোচ্চ আদালত হলো হাইকোর্ট, এবং আমাদের দেশের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট। পরবর্তী প্রশ্ন দেখে নাও, মাস্টার ব্লাস্টার বলা হয় কোন ক্রিকেটারকে? মাস্টার ব্লাস্টার বলা হয় কোন ক্রিকেটারকে? সঠিক উত্তর হচ্ছে সচিন রমেশ তেন্ডুলকার। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ভারতে পাতাল রেল সর্বপ্রথম চালু হয় কোথায়? ভারতে সর্বপ্রথম পাতাল রেল চালু হয় কোথায়? আমাদের সিটি অফ জয়, মিছিলের শহর, কলকাতায়। পরবর্তী প্রশ্ন দেখে নাও, কিশোর কবি বলা হয় কোন কবিকে? কিশোর কবি বলা হয় কোন কবিকে? সঠিক উত্তর সুকান্ত ভট্টাচার্যকে। এই প্রশ্নগুলো মিশন প্রবেশিকা যে বই রয়েছে, সেই মিশন প্রবেশিকা বইয়ের জিকেতে যে প্রশ্নগুলো রয়েছে, জিকে প্রশ্ন, সেই প্রশ্নগুলোর সমাধান করে দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই তোমরা এখান থেকে প্রশ্ন কমন পাবেই। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম চিড়িয়াখানা কোনটি? ভারতের বৃহত্তম চিড়িয়াখানা হচ্ছে সঠিক উত্তর আলিপুর চিড়িয়াখানা। পরবর্তী প্রশ্ন, মিতালি রাজ কোন খেলার সঙ্গে যুক্ত? এ ধরনের প্রশ্ন আসবে পরীক্ষায়, যে কোন প্লেয়ার কোন খেলার সঙ্গে যুক্ত বা কোন শব্দ কোন খেলার সঙ্গে যুক্ত। আর এ রিলেটেড ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলের সাফল্য এডুকেয়ার এই চ্যানেলের শর্টস ভিডিওতে আপলোড করা রয়েছে, তোমরা অবশ্যই শর্টস ভিডিওগুলো দেখে নিও। পরবর্তী প্রশ্ন, কলকাতা শহর কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হুগলি নদীর তীরে অবস্থিত। আমাদের শর্টস ভিডিওতে আমরা
আগের সপ্তাহতেই শর্টস ভিডিওতে আমরা কোন শহর কোন নদীর তীরে অবস্থিত এটা আপলোড করেছি, দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখে নাও, নীল গ্রহ বলা হয় কোন গ্রহকে? নীল গ্রহ বলা হয় কোন গ্রহকে? পৃথিবীকে বলা হয় নীল গ্রহ। এবং প্রসঙ্গত জানিয়ে রাখি, লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহকে, সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে। এবং গ্রহের মধ্যে সব থেকে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি, সব থেকে কাছে রয়েছে বুধ, দূরে রয়েছে নেপচুন, শীতলতম গ্রহ হচ্ছে নেপচুন, সব থেকে উষ্ণতম গ্রহ হলো শুক্র গ্রহ। পরবর্তী প্রশ্ন দেখে নাও, আয়তনের বিচারে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা কোনটি? আয়তনের বিচারে পশ্চিমবঙ্গের সব থেকে বড় জেলা হলো দক্ষিণ 24 পরগনা, আর ছোট জেলা কলকাতা। পরবর্তী প্রশ্ন দেখে নাও, হাড় ভাঙ্গা পাতার গাছ কোন পাহাড়ে দেখা যায়? হাড় ভাঙ্গা পাতার গাছ কোন পাহাড়ে দেখা যায়? সঠিক উত্তরটি দেখে নাও, শুশুনিয়া পাহাড়ে দেখা যায়। পরবর্তী প্রশ্ন, মোবাইল ফোনের জনক কে? মোবাইল ফোনের জনক কে? সঠিক উত্তর মার্টিন কুপার। যে কোনো বিষয়বস্তুর সঙ্গে রিলেটেড জনক, এই রিলেটেড ভিডিও আমাদের সাফল্য এডুকেয়ার চ্যানেলের শর্টস ভিডিওতে আপলোড করা রয়েছে, অবশ্যই দেখে নিও। পরবর্তী প্রশ্ন, ভ্রমর পত্রিকার সম্পাদক কে ছিলেন? ভ্রমর পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, ফ্রি হিট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? আগে বললাম যে কোন প্লেয়ার কোন খেলার সঙ্গে যুক্ত, বা ক্রিকেট বা ফুটবলের সঙ্গে যুক্ত শব্দগুলো অবশ্যই আমাদের শর্টস ভিডিওতে রয়েছে, দেখে নিও। তাহলে ফ্রি হিট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন দেখে নাও, লাল আলোতে নীল ফুল কি রঙের দেখাবে? লাল আলোতে নীল ফুল দেখাবে কালো রঙের। পরবর্তী প্রশ্ন দেখে নাও, বর্তমানে ভারতের টেস্ট ক্রিকেট এবং একদিনের ক্রিকেট দলের অধিনায়ক কে আছেন? বর্তমানে ভারতের টেস্ট ক্রিকেট দলের এবং একদিনের ক্রিকেট দলের অধিনায়ক কে আছেন? সঠিক উত্তরটি হলো রোহিত শর্মা। আর টি-20 ক্রিকেট দলের অধিনায়ক এখন আছেন সূর্যকুমার যাদব। তোমরা জানো যে আমাদের টি-20 বিশ্বকাপ জেতার পরে আমাদের টি-20 থেকে অধিনায়কত্ব অবসর নিয়েছেন রোহিত শর্মা, এবং নতুন ক্যাপ্টেনের দায়িত্ব নিয়ে হয়েছেন সূর্যকুমার যাদব, এবং ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ এখন গৌতম গম্ভীর। পরবর্তী প্রশ্ন দেখে নাও, কম্পিউটার এর জনক কে? কম্পিউটারের জনক হচ্ছে চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজ হচ্ছে কম্পিউটারের জনক। পরবর্তী প্রশ্ন দেখে নাও, অলিম্পিক গেমস, ক্রিকেট বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ, হকি বিশ্বকাপ, এশিয়ান গেমস খেলাগুলি যে আসর কত বছর অন্তর অন্তর হয়? সঠিক উত্তর সবাই জানো, 4 বছর অন্তর অন্তর হয়। পরবর্তী প্রশ্ন দেখে নাও, আরব সাগরের রানী কাকে বলা হয়? আরব সাগরের রানী বলা হয় কাকে? সঠিক উত্তর কোচি বন্দরকে। অর্থাৎ বিভিন্ন শহর বিভিন্ন দেশের ভৌগোলিক উপনাম, অর্থাৎ কোন শহরকে কি নামে আমরা চিনি বা জানি, সেই সমস্ত সে রিলেটেড ভিডিও আমাদের সাফল্য এডুকেয়ার চ্যানেলের শর্টস ভিডিওতে রয়েছে, দুটো পার্টে। অবশ্যই তোমরা দেখে নিও, ওখান থেকে প্রশ্ন তুমি 100% যে কোনো পরীক্ষার জন্য কমন পাবেই। পরবর্তী প্রশ্ন, পল্লী কবি কাকে বলা হয়, বা পল্লী কবি নামে আমরা চিনি কোন কবিকে? সঠিক উত্তর জসীমউদ্দিনকে। বাংলার কবি জসীমউদ্দিনকে আমরা পল্লী কবি নামে চিনি। পরবর্তী প্রশ্ন দেখে নাও, জয় জওয়ান জয় কিষান উক্তিটির প্রবক্তা কে? জয় জওয়ান জয় কিষান উক্তিটির প্রবক্তা, সঠিক উত্তর আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী। বিভিন্ন মনীষীর বিভিন্ন উল্লেখযোগ্য উক্তি বা প্রবক্তা আমাদের শর্টস ভিডিওতে রয়েছে, অবশ্যই দেখে নিও। পরবর্তী প্রশ্ন, 2023 এশিয়া কাপ ক্রিকেট বিজয়ী কোন দল? 2023 এশিয়া কাপ ক্রিকেট বিজয়ী কোন দল? সঠিক উত্তর ভারত জয়ী হয়েছে শ্রীলঙ্কাকে পরাজিত করে ফাইনালে। এবং আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 চ্যাম্পিয়ন হয়েছে আমাদের পেয়ারে ভারত, সাউথ আফ্রিকাকে পরাজিত করে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড বা স্পোর্টস রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, তোমরা অবশ্যই দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখে নাও, বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে? বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে? সঠিক উত্তর দামোদর নদকে বলা হয় বাংলার দুঃখ। বিহারের দুঃখ কোশি নদীকে বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ভারতবর্ষের প্রথম বাঙালি রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতবর্ষের প্রথম বাঙালি রাষ্ট্রপতি ছিলেন, সঠিক উত্তর প্রণব মুখার্জি। ওনার বাড়ি জঙ্গিপুর।
তিনি হলেন ভারতবর্ষের প্রথম বাঙালি রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন দেখে নাও, পিভি সিন্ধু সাইনা নেহওয়াল কোন খেলার সঙ্গে যুক্ত? পিভি সিন্ধু সাইনা নেহওয়াল কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তরটি ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন দেখে নাও, অশোক চক্র কিসের প্রতীক? অশোক চক্র কিসের প্রতীক? বীরত্ব, সাহস, কর্ম বা আত্মত্যাগের প্রতীক। পরবর্তী প্রশ্ন, ঝুলন দেবী বা ঝুলন গোস্বামী কোন খেলার সঙ্গে যুক্ত? ঝুলন গোস্বামী কোন খেলার সঙ্গে যুক্ত? সবাই জানো, ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন দেখে নাও, সম্প্রতিকালে ভারত যে চন্দ্রযানটি চাঁদে পাঠায় তার নাম কি? এই যে রিসেন্টলি যে চন্দ্রযানটা চাঁদে গিয়েছে তার নাম হচ্ছে চন্দ্রযান-3। এ সম্পর্কে একটু জেনে নি তথ্য। এই চন্দ্রযান-3 চাঁদের দক্ষিণ মেরুতে নামবে। এই দক্ষিণ মেরুতেই প্রথম জলের খোঁজ পেয়েছিল ইসরোর পাঠানো চন্দ্রযান-1, এবং দক্ষিণ মেরুতে পৌঁছানো একমাত্র এটি ভারতের প্রথম স্যাটেলাইট। চন্দ্রযান-3 ল্যান্ডারের নাম বিক্রম এবং রোভারের নাম প্রজ্ঞান। পরবর্তী প্রশ্ন দেখে নাও, এসএসএ এর পুরো নাম কি? এসএসএ এর পুরো নাম সর্ব শিক্ষা অভিযান। এটি 2001 সালে চালু হয়। তখন প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী, তিনি এটি চালু করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখে নাও, গান্ধী জয়ন্তী কবে পালিত হয়? গান্ধী জয়ন্তী পালিত হয় কবে? 2 অক্টোবর। পরবর্তী প্রশ্ন দেখে নাও, সুমিত্রা দেবী ছদ্মনামটি কার? সুমিত্রা দেবী ছদ্মনামটি কার? সঠিক উত্তর মহাশ্বেতা দেবী। এবং এখান থেকে প্রশ্ন 100% আসবে, বিশেষ করে বিভিন্ন মিসলেনিয়াস ক্লার্কশিপ থেকে এবং আলাউদ্দিন মিশন প্রবেশিকা পরীক্ষা, তো এখান থেকে প্রশ্ন অবশ্যই একটা আসবে। বিভিন্ন কবি বা সাহিত্যিকের ছদ্মনাম, চরিত্র এবং সে রিলেটেড ভিডিও আমাদের সাফল্য এডুকেয়ার চ্যানেলে শর্টস ভিডিওতে রয়েছে, তোমরা অবশ্যই দেখে নিও। পরবর্তী প্রশ্ন, বারবাটি স্টেডিয়াম কোথায় অবস্থিত? বারবাটি স্টেডিয়াম হচ্ছে উড়িষ্যার কটকে অবস্থিত। এবং ভারতবর্ষে বিভিন্ন স্টেডিয়াম সেটি কোন খেলার সঙ্গে যুক্ত এবং কোথায় অবস্থিত অবশ্যই আমাদের শর্টস ভিডিওতে আপলোড করা রয়েছে, অবশ্যই দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখে নাও, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদ। প্রসঙ্গত জানিয়ে রাখি, তার জন্মদিন 11 নভেম্বর এবং সেই দিনটি ভারতবর্ষে জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালিত হয়। পরবর্তী প্রশ্ন দেখে নাও, পশ্চিমবঙ্গের পাশের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি? সব থেকে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ ভুটান। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি? পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি? সঠিক উত্তর পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমান পশ্চিমবঙ্গের নবীনতম জেলা। পরবর্তী প্রশ্ন দেখে নাও, পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের গোলা বলা হয়? পশ্চিমবঙ্গের কোন জেলাকে বলা হয় ধানের গোলা? পূর্ব বর্ধমান, সব থেকে বেশি ধান উৎপাদন হয়। পরবর্তী প্রশ্ন দেখে নাও, টলিউডের মহানায়ক বলা হয় কোন অভিনেতাকে? আমাদের টলিউডের মহানায়ক বলা হয় উত্তম কুমারকে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ফাঁসির মঞ্চে বাংলার প্রথম শহীদকে? অর্থাৎ বাংলার প্রথম শহীদ, সকলে অবশ্যই আমরা স্যালুট জানাই ক্ষুদিরাম বসু, তার আত্মত্যাগের জন্য, দেশের প্রতি তার ভালোবাসার জন্য। পরবর্তী প্রশ্ন দেখে নাও, প্রথম রসগোল্লা আবিষ্কার হয় কোথায়? প্রথম রসগোল্লা আবিষ্কার হয় কোথায়? পশ্চিমবঙ্গে, কলকাতার পশ্চিমবঙ্গে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ভারত 2011 সালে ক্রিকেট বিশ্বকাপ জিতেছে, আমরা জানি 28 বছর পরে, কোন অধিনায়কের নেতৃত্বে জিতেছে? সঠিক উত্তর মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। এবং দীর্ঘ 13 বছর এরপরে আবার আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ জিতলাম রোহিত শর্মার নেতৃত্বে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, রঞ্জি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? রঞ্জি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। কোন ট্রফি বা কোন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, আমরা সে রিলেটেড ভিডিও আমাদের সাফল্য এডুকেয়ার চ্যানেলে শর্টস ভিডিওতে রয়েছে, তোমরা অবশ্যই একবার দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখে নাও, হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর মুসি নদীর তীরে অবস্থিত। আজকে আমরা মোট একেবারে খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন নিয়ে আলোচনা করছি। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং পারলে প্রশ্নগুলো খাতায় তুলে খাতা থেকে পড়াশোনা করো। তোমাদের সাফল্য পথ সুগম করতে আমরা সবসময় তোমাদের পাশে আছি এবং তোমাদের যে কোনো প্রয়োজনে আমি অবশ্যই পাশে আছি। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কোন রিলেটেড ভিডিও তোমরা চাও, আমি সে রিলেটেড ভিডিও অবশ্যই আপলোড করব। পরবর্তী প্রশ্ন দেখে নাও, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি দেখে নাও অসমে অবস্থিত।
পরবর্তী প্রশ্ন দেখে নাও, ভারতবর্ষের পূর্ব নাম কি ছিল? ভারতবর্ষের পূর্ব নাম কি ছিল? জম্বুদ্বীপ। আমাদের সাফল্য এডুকেয়ার চ্যানেলে শর্টস ভিডিওতে বিভিন্ন দেশের পূর্ব নাম বা বিভিন্ন শহরের পূর্ব নাম সম্পর্কে আমরা আলোচনা করেছি। তোমরা অবশ্যই শর্টস ভিডিওতে গিয়ে অবশ্যই দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখে নাও, উড়ন্ত মাছের দেশ বলা হয় কাকে? উড়ন্ত মাছের দেশ বলা হয় কাকে? সঠিক উত্তরটি দেখে নাও, বারবাডোজকে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, আজকের আজকের আলোচনার শেষ প্রশ্ন, 50 নম্বর প্রশ্ন। পরবর্তী ভিডিওর জন্য তোমরা অবশ্যই আমাদের সাফল্য এডুকেয়ার চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? সঠিক উত্তর ফর্মিক অ্যাসিড। প্রসঙ্গত আরো জানিয়ে রাখি যে লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, টমেটোতে থাকে অক্সালিক অ্যাসিড, তেঁতুলে টার্টারিক অ্যাসিড এবং আপেলে থাকে ম্যালিক অ্যাসিড। বিভিন্ন অ্যাসিডের উৎস সম্পর্কে আমরা আলোচনা করেছি আমাদের শর্টস ভিডিওতে। তোমরা অবশ্যই ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। তাহলে এই ছিল আজকে আমাদের গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন। পরবর্তী স্টার্টিং জিকে বা ইসলামিকের যে 10 নম্বর প্রশ্ন আসে, সেই ইসলামিক জিকের উপর আমরা ভিডিও নিয়ে আসছি। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখতে থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। ভিডিও সেশনটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।